নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, দেখুন আজকের প্রতিবেদন। বঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন বেতন কাঠামো চালু হবে 2025 সাল থেকে। রাজ্য সরকারের কর্মচারীরা বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, ডিএ বৃদ্ধি এবং বেতন সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন। যদিও এখনও এই দাবির পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক বিশাল সুখবর এসেছে। 2025 সালের জানুয়ারি থেকে রাজ্যের কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চালু হবে। এই পদক্ষেপ কর্মীদের জন্য আর্থিক নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি তাদের মনোবলও বাড়াবে। নতুন বেতন কাঠামো কি পরিবর্তন? নতুন বেতন কাঠামো অনুযায়ী, বিশেষত ভোকেশনাল এবং কম্পিউটার সাক্ষরতা মিশন প্রকল্পের কম্পিউটার টিচার কর্মীদের জন্য বেতন বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকলে কর্মীর ন্যূনতম বেতন হবে 2,1000 টাকা। 10 বছরের অভিজ্ঞতা থাকলে তা 2,6000 টাকা। 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরা পাবেন 3,2000 টাকা এবং 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরা 3,9000 টাকা পাবেন। এতে মোট 7,000 টাকার বৃদ্ধি ঘটে, যা কর্মীদের জন্য সুখবর। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নতুন ব্যবস্থা। এতদিন চুক্তিভিত্তিক কর্মীরা তাদের বেতন বাড়ানোর বিষয়ে অস্পষ্টতা এবং অস্থিরতার শিকার ছিলেন। এবার সরকার এই বিষয়টি স্পষ্ট করে বছরে একবার চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। অভিজ্ঞতা এবং কর্মক্ষমতার ভিত্তিতে তাদের বেতন নির্ধারণ করা হবে, যাতে তারা আর্থিক নিরাপত্তা পেতে পারেন। মমতা সরকারের পক্ষ থেকে ঘোষণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানিয়েছে যে, এই পদক্ষেপ কর্মীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন করার পাশাপাশি তাদের কাজের প্রতি দায়বদ্ধতা এবং আগ্রহ বাড়াবে। মূল্যবৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সরকার আরও জানায়, 2025 সাল থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হলে রাজ্যের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে। বিরোধীদের প্রতিক্রিয়া। তবে রাজনীতির ময়দানে বিরোধীরা এই সিদ্ধান্তকে নিয়ে সমালোচনা করতে ছাড়েনি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র ভোট ব্যাংক ধরে রাখার কৌশল। রাজ্যের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে সরকারি কর্মচারীদের খুশি করার চেষ্টা করা হচ্ছে। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগগুলি খারিজ করে দিয়ে বলেছে, এটি একটি জনমুখী পদক্ষেপ, যা কর্মীদের দীর্ঘদিনের দাবি পূর্ণ করেছে। রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া। নতুন বেতন কাঠামো ঘোষণা হওয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন, তবে কিছু কর্মচারী আরও বড় পদক্ষেপের প্রত্যাশা করেছিলেন। বিশেষত কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি এখনও মীমাংসিত না হওয়ায় কিছু কর্মী অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে বেশিরভাগ কর্মী নতুন বেতন কাঠামোকে এক বিশাল পদক্ষেপ হিসেবে দেখছেন, যা তাদের আর্থিক নিরাপত্তা এবং কাজের প্রতি অনুপ্রেরণা বাড়াবে। এটি রাজ্যের কর্মীদের জন্য একটি বড় পদক্ষেপ। 2025 সালের জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হলে এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করবে এবং কর্মপ্রেরণা বাড়াবে। সরকারের এই সিদ্ধান্তকে কর্মচারীরা এক নতুন দিশা হিসেবে দেখছেন।